একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায়। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকেও একটি মাদ্রাসায় এসেছি। এই মাদ্রাসায় কিছু অসহায় এবং এতিম বাচ্চা থাকেন, তাদের জন্য বেশ কিছু কম্বল নিয়ে এসেছি। এবং এই মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন পেছনে, এই মাদ্রাসাটা 100 বাচ্চা পড়াশোনা করছে। এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে সেহেতু সবাই আসতে পারেন নাই, তো যারা আসছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ছোট ছোট বাচ্চারা আমাদের এই এবং হাসান ভাই ইনি কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এবং উনি এত ব্যস্ততার মধ্যেও যে এত সুন্দর একটা মাদ্রাসা নির্মাণ করেছেন এবং এখানে শত বাচ্চারা পড়াশোনা করছেন, এটা সত্যি আমি খুব অভিভূত হয়েছি। ওনার এবং আমার কালকে এক জায়গায় দাওয়াত ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। ওখানে 30 পিস কম্বল আমরা দিয়েছি। সে মাদ্রাসাটা অনেক বড়, 260 জন মতো বাচ্চা পড়াশোনা করেন। এবং এই মাদ্রাসাটাও কিন্তু খুব সুন্দর একটি চমৎকার মাদ্রাসা হতে চলেছেন। অনলি 1 বছর শুরু করছেন, তাই তো? তো এত সুন্দর একটি চমৎকার, এই যে ছোট্ট ছোট্ট ফুলকুড়িরা দেখেন, এদেরকে দেখলেই শান্তি চলে আসে। এবং এরা কিন্তু আগামী দিনের ইসলামের ভবিষ্যৎ, এরাই কিন্তু আগামী দিনে নেতৃত্ব দিবে। কাজী তাদেরকে সুন্দর করে গড়ে তোলার মন মানসিকতা যারা সৃষ্টি করেন তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। কেন নয়, তিনি এত ব্যস্ত থাকেন, তার এত ব্যবসা বাণিজ্য থাকার পরেও এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন, সেটা দেখে আমি সত্যি খুব অভিভূত হয়েছি। আমি এখানে ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের হাতে হাসান ভাইয়ের মাধ্যম দিয়ে আমি কম্বলগুলো তুলে দিতে চাই। জুবায়ের কোথায়? জি, এই যে ধরেন। জি জি, আরেকজন। কম্বলগুলো কিন্তু ভাইয়া খুব সুন্দর। জি, এই যে দেখেন, একটু দেখান। এগুলো কম্বলগুলো কিন্তু খুব দারুণ কম্বল, এবং এই কম্বলগুলো কিন্তু দীর্ঘস্থায়ী। এবং এইভাবে কম্বলগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ এরা তো প্রতিবার কিনতে পারবে না। কাজেই একটু ভালো জিনিস সবাই দেওয়ার চেষ্টা করবেন। জি, এবার জি জি, এবার ইসরাফিল হোসেন আছেন পেছনে নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? পড়াশোনা করবেন, হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করবেন। আর কে আছে? ইসমাইল, ওর কি চোখে কোনো সমস্যা আছে? কি সমস্যা ওর? অ্যালার্জি। ওষুধ কি? ও আচ্ছা। মিম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আর কে আছে? হুমায়রা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তাইবা, আলহামদুলিল্লাহ। আপনার নাম তাইবা, ভালো আছেন? দেখেন, রাখেন। মাস্টার কই? এই যে মাস্টার, মাশাআল্লাহ মাস্টার। তামিম, ইকবাল আসেন। আরে খুশি খুব, মাশাআল্লাহ। এই কম্বল তো আপনাদের চেয়ে লম্বা হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই যে ছোট ওই বাচ্চাটা একটু ডাকেন একটু। হ্যাঁ, ইমন তুমি এদিকে এসো। আমার কাছে হয়তো খুব বেশি অর্থ নেই, ওর বাবার একটু বললেন ওষুধ কিনে খেতে দিতে। হ্যাঁ, এই যে রাখেন, এটা রাখেন, হ্যাঁ, ওষুধ খাওয়ার জন্য। তো এখন এখানে কিন্তু খুব সুন্দর একজন সুরকার আছে, শিল্পী, তার কাছ থেকে আমরা ছোট্ট আমরা একটা গজল শুনবো। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়ে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। দেখেছেন আল্লাহ পাক আপনার সাথে মেরাজ হবে, মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। এর মাঝে 27 বছর হইয়া গেল পার, আমার নবী বিশ্ব নবী রাসূল একবার। খোদার ইশকে গুনে নূর নবী, খোদার ইশকে গুনে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়ে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। হাবিবে খোদা তিনি বাদশা দো জাহান,
তার তর সৃষ্টি হলো তামাম জাহান হাবিবে খোদা তিনি বাদশা দো জাহান তার তর সৃষ্টি হলো তামাম জাহান মদিনা ওয়ালা তিনি কমলে ওয়ালা যিনি মদিনা ওয়ালা তিনি কমলে ওয়ালা যিনি তার প্রেমে দুরুদ পড়ে তামাম জাহান তার প্রেমে সালাম জানাই আল্লাহ সুবহান বলে না আরো কিছু সময় থাকো বলে না আরো কিছু সময় থাকো দিলের কাবায় তোমায় আমি রাখবো একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো। কত সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন, এটা সত্যি আমি অভিভূত হয়েছি এবং এখানে এসেও খুব অভিভূত হয়েছি। চেষ্টা করবেন ভালো কাজ করার, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।